তরুণ ক্রিকেটারের রহস্য মৃত্যু কলকাতার হাসপাতালে, অপহরণের অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি পরিবারের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নপাড়া ঘোষপুর এলাকার নবম শ্রেণীর ছাত্র দেব ঘোষের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল ১৫ বছর বয়সী এই কিশোর। পরিবার তাকে খুঁজে না পেয়ে হাসনাবাদ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে, কিন্তু এরপর জানা যায় দেবকে গুরুতর অবস্থায় মিনাখা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 11:30টায় মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, দেব একজন শান্ত স্বভাবের মেধাবী ছাত্র ছিল এবং প্রতিদিন টালিগঞ্জে ক্রিকেট প্রশিক্ষণে যেত। তারা দাবি করেছে দেবকে ৩-৪ জন তার পরিচিত সহকর্মী সায়েন্স সিটি এলাকা থেকে অপহরণ করে। তার শরীরে একাধিক সূচের চিহ্ন এবং আঘাতের দাগ পাওয়া গেছে, যা স্পষ্টতই অত্যাচারের ইঙ্গিত দেয়। পরিবারের সন্দেহ তাকে পরিকল্পিতভাবে কিছু খাইয়ে এবং শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পরিবার প্রতিবাদে সরব হয়েছে। তারা দাবি করেছেন অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে হবে। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যেও চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রথম থেকেই উদাসীন ছিল এবং নিখোঁজ ডায়েরির পরেও তারা যথেষ্ট উদ্যোগ নেয়নি। ঘটনাটির সঠিক তদন্তের দাবি জানিয়ে তারা প্রশাসনের কঠোর ভূমিকা চেয়েছে। ও কালকে 5টায় সময় সকালে বাড়ি থেকে বার হয়েছে। ও ক্রিকেট খেলা প্র্যাকটিস করতে যায় মুদিয়ালিতে। এবার যাওয়ার পরে যখন ওখানে না পৌঁছেছে, আমার বন্ধুর ছেলেটা আর কি, ও এবারে সব জায়গায় সংবাদ দেখেছে, বাড়িতে সংবাদ দেখেছে, আসেনি। তারপরে ওখান থেকে খোঁজ শুরু হয়। থানায়ও গিয়েছিলো, সন্ধ্যের দিকে থানায় বলছে এখনও 24 ঘন্টা না হলে কেস নেওয়া যাবে না। থানায় কেস নেয়নি, না নিলে সেইভাবে আবার বন্ধুরা ওদিকে খোঁজখবর করছে। আমরা আজকে সকালে ওকে সারা খোঁজখবর রয়েছে, সকালে ওকে মিনাখা থানায় মিনাখা হসপিটালে খোঁজ দিয়ে ওখানে পাওয়া যায়। যার পর খোঁজ নেওয়া হলো, বললো ওনাকে সায়েন্স সিটি কারা ওকে 5 জন ধরে তুলে নিয়ে চলে গিয়েছিলো। এবার ওখানে ও জ্ঞান ফেরার পরে ও মালঞ্চের গাড়িতে এসে মালঞ্চে এসে নামার পরে ওখান থেকে ও সিভিকদের কাছে সকালে পেট যন্ত্রণা হচ্ছে বলে সিভিকরা নিয়ে, যেটা শুনলাম ওটা ওখানে ভর্তি করেছে। কারে খেলা করতে যাচ্ছিল, রাস্তায় আটকেছে, ওই দিক দিয়েও হতে পারে, একটা ভালো প্রতিভা ছিল খেলার, এরকম কিছু হতে পারে। অসহযোগিত বলতে স্যারেরা বলছে এখন কেস নেওয়া যাবে না 24 ঘন্টা না হলে। তখন ওই সময় খোঁজ করলে হয়তো কতটা কি হতো না হতো সেটা বলতে পারবো না। এবং যেহেতু সায়েন্স সিটি যখন ও যেটা বলে গেছে, সায়েন্স সিটি ওখানেই 5 জনকে গাড়ি থেকে নামার সঙ্গে ধরেছে। তো সায়েন্স সিটি তো চারদিকে ক্যামেরা লাগানো আছে, পুলিশ মন করলে ওকে খুঁজে বার করতে পারতো। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে মৃত্যু আদৌ অপহরণ বা হত্যার ঘটনা কিনা তা স্পষ্ট নয়। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর পুরো বিষয়টি পরিষ্কার হবে। এই ঘটনায় একটি শান্তিপূর্ণ এলাকার বাতাবরণ ভয়াবহ হয়ে উঠেছে। দেবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে। প্রশ্ন উঠছে, এমন নিষ্ঠুরতার পেছনে আসল দোষীরা কি ধরা পড়বে? কাল 5:30টার সময় ভালো দিছি কাটিয়ে বাবা এই সংবাদ, আমার নাতি আর আমি আমার কোলে পাইনি, আমার কোলে আর ফিরে আসেনি আমার দেববাবু। আমার দেববাবু আমাদের ছেড়ে কোথায় চলে গেছে। কাছে কিচ্ছু ছিল না বাবা, 300 টাকা আর শুধু ফোনটা। যাবো শাস্তি জাতি আমি পাবো, যে রাগ করছে আমার নাতি খেয়েছে সেই রাগ করেছে শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।